ঘড়ির কাটা কিন্তু দুপুর 4:30 ঘরে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ হচ্ছে যাব পাশের বাড়িতে পূজাদের বাড়িতে শিবচর্চার পুজোতে। ওই জন্য আজকে কিন্তু ব্লগটা সকাল থেকে শুরু করিনি। সকাল থেকে শুরু করলে তো সেই এত বড় হয়ে যেত, ওই জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম। মা আর আমি যাব। মা হচ্ছে নাইটি পরেছে, কারণ আমাদের এখানে রাস্তাঘাট তো ভালো নয়, তোমাদের বারবার দেখিয়েছি বলেওছি। ওই জন্য মাকে বলে নাইটি পরেই চলুন, পাশের বাড়ি তো। আমি এমনি শাড়ি পরেছি। তো চলো যাই, বাবা ঘরেই আছে, বাবা ঘরে থাকবে, ওই জন্য কোনো সমস্যা নেই। যে বাবা যদি ঘরে না থাকতো এখানে চাবি দাও ওখানে চাবি দাও, সমস্যা হয়ে যেত। তো বাবা ঘরে আছে, একদিক দিয়ে রেহাই। এই যে দুজনে একটু হাত ধরাধরি করে যাচ্ছি, কারণ মা তো খুব একটা ভালো হাঁটতে পারে না, বেরোয় না কোথাও। আজকেরও বলছিল যাবো না, আমি না চলুন। আপনি তো না ভাত পড়ে আছে, কুকুরে বমি করেছে। আমি আপনি তো কোথাও যান না, ধরে ধরে নিয়ে যাবো, যেতে পারবেন। আর যা আজকে কড়া রোদ্দুর বেরিয়েছিল, রাস্তা অনেকটাই টেনে গেছে। অসুবিধা হচ্ছে না বলুন মা, শুকিয়ে গেছে। চলো আইয়া পড়ছি, ওইটা হচ্ছে পূজাদের বাড়ি। মাথা ছেড়ে গেল। আমার শাড়ি এই পূজা এলাম, টাটা। নৌকা ভাগ্যিস আমার শখের ঘরটা ভেঙে যায়নি। যা ভেঙে যায়নি কি, ভেঙে গেছে। ভগবান, কত স্বাদের জিনিস আমার, কত কষ্ট করে বানিয়েছিলাম। দেখো ইঁদুরে ফেলে ভেঙে দিয়েছে। দাঁড়া ইঁদুর বাচ্চা, তোর আজকে ব্যবস্থা করছি আমি। আমার স্বাদের জিনিসটাকে ভেঙে দিলি তো, ঠিক আছে। সব ফেলে দিয়েছে, দেখো সব ফেলে ভুলে ভেঙে ভুঙে একাকার করে দিল আমার স্বাদের জিনিসটা। ঘরে এসেই দেখি শখের জিনিসটা ইঁদুরটা ওভাবে নষ্ট করে দিয়েছে। কি আর করা যাবে, বাবার জন্য আগে চাটা বসিয়ে দিই, তারপরে বাকি কথা পরে হচ্ছে। বাবার জন্য চা বসিয়ে দিয়েছি, কারণ আমরা তো চা ওখানে খেয়েই এসেছি, আমি আর মা খাবও না। এবার তোমাদের দেখাই কি কি দিয়েছে। দেখো টিপ দিয়েছে, সিঁদুর দিয়েছে। এটা হচ্ছে মেটে সিঁদুর। দেখো মা যেমন টিপ পরে, মাকে তেমনই মায়ের ভাগে তেমনই টিপ পড়েছে। আর আমি যেই সাইজটা পরে আমার ভাগে সেই সাইজটাই পড়েছে, তো খুব সুন্দর। আর যে মাকে একটা সিঁদুর, আমাকে একটা সিঁদুর, ঠিক আছে। মায়ের একটা সিঁদুর, আমার একটা সিঁদুর, এগুলো হাতে বাঁধার। সবাইকে দিয়েছে, শুধু আমাকে মাকে বলে না, যে কটা এই স্ত্রী ছিল সবাইকেই ওনারা দিয়েছেন। তো দুটো ধাগা দিয়েছে। আর এতে আছে প্রসাদ, কলা আছে, ফল আছে। আর ঠাকুরের যে মেন প্রসাদ, এই যে মিছরি, বাদাম, কাজু, কিশমিশ, এটা হচ্ছে ঠাকুরের মেন প্রসাদ। দেখো আমাদেরকে খেতে দিয়েছিল ওখানে, আমরা তো খাইনি, নিয়ে চলে এসেছি পায়েস, যেটা ঠাকুরের ভোগে দেওয়া হয়েছিল, সিঙ্গারা, চানাচুর। আর এই প্লাস্টিকে দিয়েছে ওদের দুই ভাইয়ের জন্য, বাবার জন্য দিয়ে দিয়েছে। এর মধ্যে সিঙ্গারা আর ফল প্রসাদ, লাড্ডু সবই দিয়েছে। তো মা বাবার চাটা বেড়ে নিয়েছি। মা তো চা খাবে না, মাকে সিঙ্গারা চানাচুরি দিয়ে আসি, বাবাকে একটা সিঙ্গারা দিয়ে চা দিয়ে দিই, দিয়ে তারপরে আমি পরে নেব।
টিভি চালাবো আর এটা বসে বসে খাবো। সময় এখন 9টা বাজে। ও অনেকক্ষণ কাছ থেকে চলে এসেছে, সেটা আর দেখানো হয়নি। আসার সময় মাংস এনেছিল। আগামীকাল মাংস হবে, মাংসটা হবে, ওই জন্য আজকে থেকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবে। মশলাপাতি, নুন, হলুদ, তেল, সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে। আর আজকে রাতে খাওয়ার জন্য ভাত হবে। আর গতকাল হয়েছিল, মানে আজকে সকালের হয়েছিল শুক্তো আর দই পটল, ওই দিয়েই খাওয়া হবে। আমি ওই একটা সিঙ্গারা খেয়েছি, ওতেই পেট ভরে গেছে। আমি আর মা খাবো না কিছু, ওদের 3 জনের জন্যই ভাত বসানো হয়েছে। তো বন্ধুরা, ওদেরকে ভাত ধরে দিয়ে এলাম। একটু আমি মাথায় তেল লাগাচ্ছি, মানে খুব মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে। আমি তো গিয়েছিলাম ওদের বাড়ি বিনুনি করে, আর এখন একটু হাত পা ধুতে গেছিলাম বিনুনিটা খুলে খোপা করবো বলে। আর চুলটাকে যেই এমন করেছি না, হাতের মধ্যে প্রায় 300-400 চুল আমার উঠে এলো, মানে 2 হাত ভরে। সেই যেন মনে হয় কেমো দিলে, ক্যান্সার পেশেন্টের কেমো দিলে যেমন চুল ওঠে সেরকম পরিমাণে, মানে আমি দেখি পুরো হতভম্ব যে আমার কী হয়ে গেল। সেই যেন মানে গোড়া থেকে কেউ কাঁচি দিয়ে একভাবে চুল কেটে দিলে যেন মনে হয় ওরকম আমার হাতের মধ্যে পুরো গোড়া থেকে উপরে চলে এসেছে। কীভাবে এলো জানি না। চুল উঠছে অনেকদিন ধরেই, টাইফয়েডের চুল তো থাকে না, সে যত যত্নই করি আর যাই করি হয় ওঠে, কিন্তু একসঙ্গে এত চুল, মানে হতভম্ব হয়ে গেছি, হয়ে গেছি যে কী হলো রে বাবা। ওই জন্য ভালো লাগছে না। মা বলছে 1 গালও খাবে না, বলছে আমি 1 গালও খাবো। আমারও ভালো লাগছে না, যাও বা খেতাম, এই চুল ওঠা দেখে আর ভালো লাগছে না। আর ওকে কবে থেকে বলছি চুলের ডগাটা একটু কেটে দাও। থাইরয়েড, এই টাইফয়েডের চুল কি বলো তো, একটা এর বাড়ার সীমা আছে, এর বেশি বাড়ছে না, ও বাড়বে না। আমি তারপরেও ওকে রেখে দিয়েছি বাড়ার জন্য, তাহলে তো উঠবেই। ওকে আমি কবে থেকে, প্রায় 1.5 মাস হয়ে গেল, 1-1.5 মাস। কেটে দেবে চুল, কেটে দেবে, কোনো বোঝাগাই নেই। আর এদিকে পার্লারে গেলে এতটা করে দেবে, তাতেও আছে। এত রাগ হচ্ছে নিজের ওপর, মনে হচ্ছে যেন চুলটা আমি এখান থেকে ধরি আর পুরো এখান থেকে কাঁচি দিয়ে উড়িয়ে দিই। না থাকবে বাস, না বাজবে বাসন। আর একটা জিনিস দেখবে, এই রাগের মাথায় একটা রাগের সময় একটা মজার ঘটনা ঘটছে, মানে চুলটা উড়ে যাচ্ছে আর টিকটিকিটা, ওই যে টিকটিকিটা দেখতে পেয়েছে, ওই যে চোখ জ্বলছে, আর টিকটিকিটা ওর পেছনে দৌড়াচ্ছে, ভাবছে পোকা। একটু চুলটা নড়ুক, দেখবো দৌড়ে আসবে। চুলটা ছিল ওইখানে, ওই দেখো কেমন দৌড়াচ্ছে, দেখো টিকটিকি কাণ্ড দেখো। টিকটিকিটা মজা নিচ্ছে আমার চুলের সঙ্গে। গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 8টা বাজে। এটা হচ্ছে পরের দিন সকালে। গতকাল ব্লগটা শেষ করব, সেই মানে মনেই ছিল। রাত্রে একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম, শখের জিনিসটা, যেটা আমি একদম হাতে করে বানিয়েছিলাম। শখের জিনিসটাই হচ্ছে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল দূরে। সন্ধ্যেবেলায় তো ফেলেছিল, এসে দেখেছিলাম ক্র্যাক হয়েছিল। ওকে ভেবেছিলাম ওকে বলবো যে ফেভিকল দিয়ে হোক, যা দিয়ে হোক আমাকে ঝুরিয়ে দাও, আমার শখের জিনিস আমাকে ঝুরিয়ে দাও। কিন্তু রাত্রি এমন ফেললো, এমন গুঁড়ো হয়ে গেল, ওটা আর কিছু করা যাবেও না, আর ভাঙা জিনিস ব্যবহার করতেও নেই। তো যাই হোক, মনে পাথর দিয়ে ওটাকে ফেলে দিতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা, তাহলে কালকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।